ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। খালি হাতে ফিরতে হলো কালীঘাটের কাকুকে এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে খালি হাতেই ফিরতে হলো সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। বিচারপতি অমৃতা সিনহা জানান নির্দিষ্ট সময়ে নির্দেশনামা দেওয়া হবে। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে। ষষ্ঠী, খালি হাতেই ফিরতে হলো কালীঘাটের কাকুকে, বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে খালি হাতেই ফিরতে হলো তাকে। ষষ্ঠী, দেখো, বুধবার দিন যেভাবে রাত্রি 9টা নাগাদ যেভাবে এসএসকেএম হাসপাতালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি মূলত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবং সেই গ্রেপ্তারের পর দীর্ঘ প্রায় অনেকটা সময় 4.5 মাস মতো সময়, যে সময় ইডিকে যে সময়সীমা দিয়েছিল তার ভয়েস স্যাম্পল টেস্টিং এর জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে ইডি বারবার কিন্তু এই ভয়েস স্যাম্পল নিতে তারা ব্যর্থ হয়েছে এবং অবশেষে গতকালকেই একেবারে দুপুরবেলা যেভাবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার কক্ষে যে শুনানি হয়েছে এবং সেই শুনানির পরে যেভাবে গতকাল রাতে ইডি তৎপরতার সাথে সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে সোজা জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য, এবং তারপরে আজকে সকাল 10:30টাতেই মূলত সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি আইনজীবী, তিনি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন। যদিও ডিভিশন বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিয়েছিল কোনো নির্দেশনামা হাতে না পেলে তিনি এই মামলা শুনানি গ্রহণ করবেন না, এবং সিঙ্গেল বেঞ্চে একটা বিচারপতি অমৃতা সিনহার ইজলাস থেকে নির্দেশনামা নিয়ে আসতে হবে, এবং সেই মোতাবেক সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিছুক্ষণ আগেই তিনি দৃষ্টি আকর্ষণ করেন, এবং দৃষ্টি আকর্ষণ করার পরে পুরো বিষয়টাই তিনি ব্যাখ্যা করেছিলেন। যদিও বিচারপতি অমৃতা সিনহা স্পষ্টত জানিয়ে দিয়েছেন সঠিক সময় নির্দেশনামা পাবেন এবং প্রয়োজনে দুপুর 1:15 যখন মামলার শুনানি রয়েছে সেই সময় উপস্থিত থাকবেন, এবং থাকার পরেই আপনার যা ব্যাখ্যা, আপনার যা বক্তব্য সমস্তটাই শুনবো। অর্থাৎ এই মুহূর্তে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা করার ক্ষেত্রে ফের খানিকটা বেগ পেতে হলো সুজয় কৃষ্ণ ভদ্রকে। বেশ, ধন্যবাদ ষষ্ঠী। খালি হাতেই ফিরতে হলো কালীঘাটের কাকুকে, বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে খালি হাতেই ফিরতে হলো তাকে। দীর্ঘ টালবাহানার পর সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ এবং পৃথক সাউন্ড প্রুফ ঘরে সংগ্রহ। জোকা ইএসআইতে গঠিত 4 জন চিকিৎসকের মেডিকেল বোর্ড একাধিকবার বিভিন্ন রকম ভাবে সংগ্রহ করা হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পাঠানো হচ্ছে হায়দ্রাবাদের ন্যাশনাল ফরেন্সিক ল্যাবে। নমুনা পরীক্ষা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।